হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটি আমি আমার মেয়ের বাড়িতে করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা রান্না করেছি আর খেলাম সব এই ভিডিওতে ধরে রেখেছি। এই তো চলুন তাহলে মূল বিষয়তে চলে যাওয়া যাক। সকাল সকাল উঠে আজকে রুটি পরোটা বানাচ্ছি, সবাই একসাথে নাস্তা করব, তাই ঘরেই পরোটা রুটি বানাচ্ছি। এখানে কিছু পরোটা বানিয়েছি, আবার কিছু রুটিও, আর সাথে হচ্ছে আলু ভাজি। আর কালকের ছিল মাংসের তরকারি, সেগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা আমাদের হয়ে গেছে। এই তো এখন নাস্তাটা বানিয়ে সকাল সকাল, আর সাথে আবার চাও করেছি। চা তো সকাল থাকবেই। এখন সকাল সকাল সবার আগে নাস্তাটা দিয়ে দিলাম মাকে। এখন মা খেতে বসে গেছে, মার পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষে একটু রান্নার প্রস্তুতি করে নেব। আর এখানে টুপটিপ বৃষ্টি পড়ছে, এজন্য বৃষ্টিতে আর সহ্য হলো না, মা মেয়ে চলে আসলাম বৃষ্টিতে ভিজতে। কিন্তু আফসোসের বিষয় এটা হলো বৃষ্টি ততটা পড়েনি। এই তো ফোঁটা ফোঁটা পড়েছে, একটু ভিজলাম, ভিজেই চলে আসলাম রান্নার প্রস্তুতিতে। এখানে প্রথমে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় হয়ে গেছে, বাগার দেওয়া বাকি আছে। আর এখানে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজির জন্য, সেদ্ধ চিচিঙ্গা। আর এখানে ধনেপাতা কেটে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কি সব রেডি করে নিয়েছি। আর মাছটাও প্রসেসিং করে নেওয়া হয়ে গেছে। এখন ধুয়ে মাছটা ভেজে রান্নার প্রস্তুত নিচ্ছি। এই তো এগুলো করতে করতে এখানে চুলায় বসিয়ে দিয়েছি মাছ রান্না। মাছটা ভুনা করব, তাই এখানে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি পুরো সম্পূর্ণ একটা রিঠা মাছ নিয়ে নিয়েছি। আজকে করছি রিঠা মাছ, চিচিঙ্গা ভাজি, ডাল আর ইলিশ মাছের লেজের ভর্তা ছিল আজকে দুপুরের খাবার। বলতে বলতে এখানে মাছটা ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। আর এখন ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়ে নেব। ইলিশ মাছের লেজের ভর্তাটা আমার খুব ভালো লাগে। মাওয়া ঘাটে ইলিশ মাছের লেজের ভর্তা খেয়ে এখন ঘরে প্রায় বানিয়ে থাকি। আর এই ভর্তা আমার মেয়ের জামাইয়ের খুব পছন্দ, আমার আর আমার মেয়েরও খুব পছন্দ, তাই মাঝে মাঝে ইলিশ মাছ আনলেই লেজের ভর্তাটা বানাতেই হবে। এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে সুন্দর করে কচলে নিচ্ছি। আর সর্ষের তেল তো দিতেই হবে মাছের মধ্যে, এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সাথে আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে যাবেন। এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন সন্ধ্যাবেলা এখন মেয়ে বানাচ্ছে পিৎজা। মা মেয়ে দুজনে মিলে এখন পিৎজা বানাচ্ছি। পিৎজা সম্পূর্ণ সব দেওয়া হয়ে গেছে, এখন ওপর দিয়ে দিচ্ছে মজারেলা চিজ বেশি করে। এটা যত বেশি দেওয়া থাকবে ততই কিন্তু খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিল কিছুটা অরিগ্যানো। এখন বসিয়ে দেবে চুলায়, আর আরেকটা বানাবে, তাই ওগুলো আরেকটু কিছু কিছু রেখে দিয়েছে। এখানে এখন বসিয়ে দিলাম চুলায়, এখন একটা হতে থাক, এখন আরেকটা প্রসেসিং করে নেব। এই তো, আর আমার মেয়ের হাতে এই পিৎজা পাস্তা খুব মজা হয়, ওই বেশিরভাগ বানিয়ে থাকে, এখন আর আমার বানাতে হয় না। এই তো বলতে বলতে হয়ে গেছে আমাদের পিৎজা। কেমন হয়েছে বলেছি, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ অনেক মজা হয়েছিল, পুরো দোকানের মতো। এখানে দুটো পিৎজা হয়েছে। এই তো ছিল আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।